আপনি কি জানেন সিলেট বিভাগের মৌলভীবাজার বড়লেখা থেকে উঠে এসেছিলেন এমন একজন বাংলাদেশি বিজ্ঞানী যার গবেষণা ছোঁয়া পড়েছে নাসা, ম্যাগনেটিক ট্রেন প্রযুক্তি ও বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি মঞ্চে? তার নাম ডক্টর মোহাম্মদ আতাউল করিম। একজন প্রকৃত বিজ্ঞানী, একজন শ্রদ্ধেয় শিক্ষক আর আমাদের দেশের এক গর্বিত সন্তান। তিনি জন্মেছিলেন মৌলভীবাজার জেলায়। মাধ্যমিক পড়ালেখা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে, যেখানে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অপটিক্সে পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র অ্যাপ্লাইড অপটিক্স, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং এবং সবচেয়ে বিস্ময়কর ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন প্রযুক্তি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ভবিষ্যতের পরিবহন যেখানে ট্রেন চলবে বাতাসে ভাসমান অবস্থায়, কোনো চাকায় নয়। সেই ম্যাগলেভ ট্রেন প্রযুক্তির উন্নয়নমূলক গবেষণায় যুক্ত ছিলেন মৌলভীবাজারের এই বিজ্ঞানী। তিনি ৩৫০-এর বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন ২০-এর বেশি বৈজ্ঞানিক বই। তিনি ছিলেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের উচ্চপদস্থ গবেষণা প্রশাসক ও অধ্যাপক। তার গবেষণা যুক্ত হয়েছে নাসা ও আইইইর বড় বড় প্রকল্পে, যেখানে বাংলাদেশের নামও জলজল করেছে বিজ্ঞানভিত্তিক সম্মাননার কাতারে। এক অদ্ভুত সত্য, যে মানুষটি আজ পৃথিবীর উন্নত প্রযুক্তিতে অবদান রাখছেন, তিনি শুরু করেছিলেন এক সরল মফস্বলের জীবন থেকে। তিনি প্রমাণ করেছেন, সাফল্য জাতিতে আটকে থাকে না, অবস্থানে নির্ভর করে না, তা নির্ভর করে স্বপ্ন, অধ্যবসায় আর জ্ঞান চর্চায়। আমি রুবেল আহমেদ শুভ। আপনি দেখছেন সুরমা নাট্য। যদি এই গল্পটি আপনাকে গর্বিত করে তোলে, তবে শেয়ার করুন, যেন সবাই জানে বাংলাদেশের মাটি এখনও জ্ঞানীর জন্ম দেয়।